সকলকে একটা ঐতিহাসিক মেলা, একেবারে ভাই খাপিরের মেলা, প্রায় 700 বছরেরও অধিক কিন্তু এই মেলা রাজাপুর সিংটিতে দেখতে পাচ্ছেন। আমার জীবনে দেখা সেরা দৃশ্য একেবারে এই একটা মেলাতে, এই যে প্রায় 20 থেকে 30 দিক থেকে মানুষ আসছেন এবং এই একদিনের মেলায় হাজার হাজার নয় লাখ লাখ মানুষের সমাগম হয় এই উদয়নারায়ণপুর থানার অন্তর্গত রাজাপুর সিংটির এই ভাই খাপিরের মেলা বা কাঁকড়ার মেলা বা আলুর দমের মেলা, যাই বলেন না কেন মানুষের মধ্যে একটা উৎসব আমেজ ছড়িয়ে যায়। সত্যিকারের অসাধারণ দৃশ্য, একেবারে মানে প্রায় 25-30টা রাস্তা কিন্তু তাও কম পড়ে যাচ্ছে, লাইন লেগে যাচ্ছে এবং লাখ লাখ মানুষ এই আলুর যে জমির যে চাষ, সেই চাষের একেবারে আল ধরে ধরে কিন্তু এই ভাই খাপিরের মেলায় কিন্তু মানুষের সমাগম হচ্ছে। ঐতিহাসিক মেলা, সত্যিকারের ঐতিহাসিক মেলা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মানুষজন কিন্তু এই মেলায় আসেন। শুধুই যে হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানা নয়, পার্শ্ববর্তী হুগলি, কলকাতা আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ভিড় জমান এই মেলাতে। আমি এইখানে যে এসে মেলাটা প্রত্যেক বছর প্রায় আসি, কিন্তু একটাই কষ্ট হয়, লোকের হচ্ছে এই আলু ভাঙিয়ে ভাঙিয়ে আসতে হয়। কত মানুষ হবে? কোটি ছাড়িয়ে যাবে, 3 দিনে কোটি ছাড়িয়ে যাবে। ঠিক আছে, বেশি তবু কম না, কিন্তু বিষয় হচ্ছে একটা রাস্তার বড় চওড়া রাস্তার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষকে বলুন। এই যে এত লোককে ঘিরে দিচ্ছে, লোকগুলো যাবে কোথা দিয়ে? আমি বিরোধিতা করছি না। এই মেলা একটা মানে একটা মানুষের কাছে আবেগ, একটা একদম একদম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আরামবাগ থেকে। কতদিন আসছেন? আমি আসছি প্রায় 10-15 বছর আসছি ক্যাংড়া কেনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, বছরে একবার সমুদ্রে ক্যাংড়া খেতে ইচ্ছে করে, তো তাই জন্য ক্যাংড়া খাওয়ার জন্য। কত করে নিল? ক্যাংড়া 600 টাকা কিলো, 700 টাকা কিলো, যেমন দেখে নেবেন তেমন দাম। ওকে, কি বলবেন? ভালো মেলা ভিড়, বছরে একবার হয়। একবারই হয়? বছরে একবারই হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি উদয়নারায়ণপুর কুর্চি থেকে। কুর্চি থেকে আসছেন। মানে এই মেলাকে নিয়ে মানুষের একটা আলাদা আবেগ, উন্মাদনা। হ্যাঁ অবশ্যই তাই আছে, তো? হ্যাঁ অবশ্যই আছে। আগে ঘড়ি উড়ানো, তো এখন ঘড়ি উড়ানো হয়নি। এখন প্রায় আনুমানিক কত মানুষ আসেন এই মেলায়? কত 10 লক্ষ হবে প্রায়। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, আপনি হিসাব করে দেখুন না, আপনি ছোট থেকে দেখুন। আমরা দেখলাম তো, মানে কয়েক হাজার হাজার বাইক পার্কিং হচ্ছে। হ্যাঁ অবশ্যই 10-15 জায়গায়। অবশ্যই অবশ্যই। আর মানে যে দিক দিয়ে ঢুকছে সেদিকেই পার্কিং আছে। ঠিক আছে, ঘোষক একটু বলুন। কেমন লাগছে? খুব সুন্দর, এত বহুত এত মনোরম পরিবেশের মধ্যে আমার তো জীবনে দেখা মানে প্রথম মেলা এরকম প্রাকৃতিক ভাবে হ্যাঁ, হচ্ছে। সত্যি এত বড় মেলা বা এত জনসমাগম স্যার, একটু কিছু খুব বলুন। কম হয় এখানে, আচ্ছা, আর কোথাও দেখা যায়নি। আনুমানিক কত লোক হবে? এই হিসাবে, আমার হিসাবের বাইরে আমি বলতে পারবো না। আপনারা বলছিলেন প্রায় 10 লক্ষ লোক। হ্যাঁ, এরকম তো সকাল থেকে এখন রাত্রি 10টা পর্যন্ত চলবে, 10 লক্ষ লোক হয়ে যাবে অবশ্যই। আর সুন্দরবনের ক্যাংড়া, আমার নাম নির্মল ঘোষ। সুন্দরবনের ক্যাংড়া বিখ্যাত। ক্যাকড়া বিখ্যাত। এই যে ক্যাকড়ার মেলা হিসাবেই এটা ক্যাংড়া পরিচিত। নিয়েছি। এই প্যাকেটটা একটু এই খুলুন না। কি করেছে? হালকা করে একটু দেখিয়ে দিন। ক্যাংড়া হিসাবেই দেখুন। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই যে ক্যাকড়া, সামুদ্রিক ক্যাকড়া, একেবারে মানে সুন্দরবনের ক্যাকড়া, তাই তো? এটা সুন্দরবনের ক্যাংড়া, এই ক্যাংড়া হিসাবেই এই মেলা। এই দেখতে পাচ্ছেন। 600 টাকা কিলো। আচ্ছা, 600 টাকা। 600 টাকা কিলো। সকালে 1800 টাকা বড় বড় ক্যাংড়া বিক্রি হয়েছে। 1800 টাকা? 1800 টাকা। ঠিক আছে, লোক জাম হয়ে যাচ্ছে, আসছে। হ্যাঁ, অবশ্যই আসুন, ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন।